হ্যালো আইছে 10 বছর পর আইছে বাড়ি ঘর দখল করার লাগা। ওই তোরা দুজন কি মানুষ নাকি জানোয়ার? এতদিন পর তোগো ভাইজান বাড়িতে আইছে, তোরা জেনে খুশি হবি? খুশি না হইয়া নিজের ভাইজানটা নিজের ভাবির বাড়ি থেকে বাইর করে দিতাছস? হ্যাঁ আমরা তো মানুষই, 10 বছর আগে তো খোঁজ খবর নেই নাই, যখন আমরা অভাবে ছিলাম। যখনই দেখছি আমরা টাকা পয়সা ইনকাম করতেছি, দুই ভাই ভালোভাবে চলতেছি, তখনই আয় পড়ছে সম্পত্তির ভাগ নেওয়ার লেগা। আর এখন আমরা মানুষ। না রে ভাই, তোরা ভুল কইতাছস। আমি তো তোদেরকে একবারও বলি নাই সম্পত্তির জন্য। আসলে অনেক দিন ধরে তোদেরকে দেখি না, শুধু তোদেরকে দেখার জন্য মনে খুব ছটফট করতেছিল, তাই তো দেখতে আসছিলাম। কিন্তু তোরা যে এভাবে তোর ভাবিটা আর আমারে ঘর থেকে বার করে দিবে, এটা কখনো ভাবতে পারি নাই। বুঝলাম তোমরা এখন সম্পত্তির ভাগ চাও নাই, কালকে যে সম্পত্তির ভাগ চাইবা না তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ রাজি তো ঠিক কথাই কইছে, সম্পত্তির ভাগ তুমি আজকে চাও নাই, কালকে যে চাইবে না তার কি গ্যারান্টি আছে? অতএব ভালো ভালো কইতেছি, বাড়ি থেকে বাইরে যাও। আমরা জানতাম যে বড় ভাই মারা গেছে, আজকে তো জানবো বড় ভাই নাই, সুন্দর ভাই বাড়িতে বাইরে যাও। তোরা ঠিকই কইছস, বড় ভাই তো জীবিত নাই, মরে গেছে। কিন্তু একটা কথা মনে রাখিস, যে সম্পত্তির জন্য তোর ভাই আর তোর ভাবিরে আজ বাড়ি থেকে বের করে দিতেছস, এই সম্পত্তির ভাগ আমি ঠিকই লই। চলো বউ। আরে যা যা, আমিও দেখবো এই সম্পত্তি কিভাবে নেস, আমার দেখার আছে। চল। তোমার এত কইরা কইলাম তোমার ভাইয়ের বাড়িতে তোমার আশা লাগবো না, ওরা আমাকে এমনিতেই দেখতে পারে না। এখন তো বাড়ি করে দিছে, এখন আমরা কই যাবো? এবারে যাবো না তো আমি কোন বাড়ি যাবো? এরা যেরকম আমার বাবার সম্পত্তি পায়, আমিও তো বাবার সন্তান, আমিও সম্পত্তি পাই। এটা আমার পৈতৃক সম্পত্তি। ওরাও যেরকম অংশ পায়, আমিও এরকম অংশ পাই। আমি আমার সম্পত্তির অংশ না নিয়ে কোথাও যাবো না। ওরা তো তোমার এখনই ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিল, তুমি এখন ওই বাড়ির সম্পত্তি কেমনে নিবা? হ্যাঁ, এখন যেহেতু বাইরে আইসো, এখন কই যাবা হেডে চিন্তা করো। মেম্বারের কাছে যাবো। আচ্ছা চলো। মেম্বার কাকা বাড়িতে আছেন? মেম্বার কাকা, কাকা। অনেক পানির তৃষ্ণা দিচ্ছে। আচ্ছা কাকা আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনারা? আপনাদেরকে তো চিনলাম না। কাকা আমারে চিনছেন না? আমি শিপন, এই যে উত্তরপাড়া। আমার আব্বার নাম হলো আব্বাস আলী। ও তুমি আব্বাস আলীর পোলা শিপন? তুমি না হারাই গেছিলা? কাকা আমি হারাই নাই, আসলে বাড়ি থেকে রাগ করে আমি চলে গেছিলাম শহরে। শহরে তো আমার থাকার জায়গা ছিল না, ফুটপাতেই ঘুমাইতেছিলাম। ওই দিন জানি কি আন্দোলন হয়েছিল, আন্দোলনে আইসা পুলিশে যারে পাইছে তারে ধরে নিয়ে গেছে। আমি ঘুমাইতেছিলাম, আমারও ধরে নিয়ে গেছে। আমি অনেক দিন জেলখানায় ছিলাম। কাকা জেলখানায় না এক মুরব্বী, উনিও আমার মতন নির্দোষ, জেলখানায় ছিল। আমার সব কথা শুই না ওনার মায়া লাগছে। তারপর উনি যখন ছাড়া পাইছে, উনি আমারে ছাড়াইছে। আর আমরা দুইজনের মামলা মোকদ্দমা বাইতে গিয়া ওনার যত ধন সম্পদ ছিল সব শেষ করছে। অবশেষে ওনার মাইয়া আমার কাছে বিয়ে দিছে। এখন আমার শ্বশুর তো মারা গেছে, তাই আমার আর তাহনের জায়গা নাই। আমি চাচা আইসি বাড়িতে, আমার যে ছোট দুই ভাই আছে ওরা আমাদের অপমান করে বাড়ি থেকে বার করে দিছে। আমরা এখন কি করব চাচা? তাই আপনার কাছে আইসি, আপনি আমাদের একটা ফয়সালা করে দেন। তোমার বাড়ি তোমার পৈতৃক সম্পত্তি, তোমার সম্পত্তি তোমার বাড়ি করে দেবো কেন? তুমি তোমার বাড়ি থেকে আশ্রয় নাও। কাকা এটার জন্যই তো আমি আপনার কাছে আইসি। ওরা সাফ সাফ করে দিছে আমাদের কোনো সম্পত্তি ভাগ দিব না, আরো উল্টো আমাদেরকে ঘর থেকে বার করে দিছে। সম্পত্তির ভাগ দিব না মানে? কই লইলো? কাকা অনেক আশা করে আপনার কাছে আইছি, আপনি হইলেন এলাকার জনপ্রতিনিধি, আপনি আমাদের এই বিচারটা সঠিকভাবে করে দেন। আচ্ছা ঠিক আছে, আমার কাছে যেহেতু আসছো আমি এটার সঠিক বিচার করে দিব। চলো যাই। ইসাক, ইসাক আসো, একটা সালিশে যাইতে হবে। আসো চলো। গাজী, আয় গাজী, এদিকে আসো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে তোরা আবার আইছস? একটু আগে তোর ঘাড় ধাক্কাতে বাসাতে বের করে দিছি, লজ্জা শরম নাই? বাসাতে বেরো, এক্ষণ বেরো বাসা থেকে। চুপ বেয়াদব,
মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও শিখাস নাই? আমি একজন এই এলাকার জনপ্রতিনিধি, আমার সামনে তোরা এরকম ব্যবহার করস, তাহলে আমার অজান্তে জানি তোরা কিরকম ব্যবহার করছস তোর ভাইয়ের সাথে। মেম্বার চাচা, আপনি জানেন না ও কত বড় চিটার? 10 বছর পরে আছে আমাদের সম্পত্তি ভাগ নেওয়ার জন্য। আমরা কি এত পাগল 10 বছর পরে আইলে ওরা সম্পত্তি ভাগ দিয়ে দিব? এই জন্যই তোরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছি। মেম্বার চাচা, আমরা যে সময় অভাবে ছিলাম, না খেয়ে আসছিলাম, তখন তো আমাদের কোনো খোঁজ খবর নেই নাই। এখন আমাদের একটু সময় ভালো হয়েছে, এখন এই সম্পত্তির ভাগ নিতে আইছে। এখন আমার বাবার সম্পত্তি এতদিন তোরা বুক দল করে খাইছস, আমি ছিলাম না, এখন আমি আইছি, আমার ভাগে তো আমার ফিরাই দে। হ্যাঁ, একদম ঠিক কথা কইছো। আমি শুনছি আমার শ্বশুরের নাকি মাঠে অনেক সম্পত্তি আছে, বাড়ির জমি অনেকখানি আছে। তাইলে পরে তো আমরা অর্ধেক ভাগ পামুই। দেখেন, ভালো মন্ত্রী কইতেছি, আমাকে সম্পত্তিটুকু আমাকে বুঝাই দেন। দেখছেন মেম্বার চাচা, ও কত বড় সাহস! প্রত্যেকটা বস্তির মায়েরা ধরে লইছে, আমগোর উপরে চোখ রাঙায় কথা কয়, আবার আমাকে সম্পত্তি নাকি ভাগ করে নিব। ওর কত বড় সাহস! ও কিচ্ছু কয় না, দাঁড়া দাঁড়া শুনে। মেম্বার সাহেব, আপনি শুধু একবার আমার অনুমতি দেন, দুটো যদি বাইরে হাত পা ভাঙে যদি নুয়া নামা দিছি, তারপর আপনি বললেন। তুমি চুপ করো, আমি দেখতেছি। এই গাজী, তোমাদের বাড়ি এবং মাঠের সয় সম্পত্তি যা আছে তোমার ভাইয়ের প্রাপ্য অংশ তোমরা এখন বুঝিয়ে দিবা। আর যদি তৈরি বের করে না দাও, তাহলে তোমাকে আমরা পুলিশে দিতে বাধ্য হবো। মেম্বার কাকা, এটা আপনি কেমন কথা কইতেছেন? যেই পোলা 10 বছর বয়সে বাড়ি থেকে পলায় গেছে, এতদিন পরে এর আমার কাছে সম্পত্তির ভাগ চায়। এই সম্পত্তি আমরা দেখে শুনে রাখি নাই। আমাকে চাকরির পয়সা আছে, কামের পয়সা আছে, পরে আমরা এই সম্পত্তি কিভাবে ভাগ দিব? এই আসাক, আমার লাঠিটা নিয়ে আয় তো। লাঠিটাকে ভূত পলায়, সম্পত্তি বলে দিব না। আচ্ছা ঠিক আছে কাকা, লাঠি আনতে হইব না। আপনি যখন কইছেন ওর সম্পত্তি আমরা বুঝাইয়া দিব, আপনার কথাই থাকবো। এই আসাক, যাও আমিন ডেকে নিয়ে আসো, যাও। ঠিক আছে কাকা, যাইতেছি। গাজী, বাড়ির দলিল সম্পত্তির যা কাগজপত্র আছে সব বার করে নিয়ে আসো। আমি নিজে দাঁড়িয়ে থাইকা আজকে তোমাদের সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দিয়ে যাবো। যাও। ঠিক আছে কাকা। শিবন, তুমি বউকে নিয়ে ঘরে যাও, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।